শুরুতে জানিয়ে দেব মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 4 দফা হামলা চালিয়েছে ইয়েমেন। জানিয়ে দেব যুদ্ধবিরতি লঙ্ঘন করে হিমার্স ব্যবহার ইউক্রেনের অভিযোগ তুলছে রাশিয়া। এরপরে জানিয়ে দেব মার্কিন গোপন সামরিক তথ্য ফাঁস, আবারও বিতর্কের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। সর্বশেষ জানিয়ে দেব আল আকসা মসজিদ ভেঙে থার্ড টেম্পল নির্মাণের প্রচারণায় চালাচ্ছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 4 দফা হামলা চালিয়েছে ইয়েমেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনী সোমবার এক বিবৃতিতে জানিয়েছে তারা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনায় 4টি পৃথক হামলা চালিয়েছে। এই হামলাগুলো মূলত আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এবং ইয়েমেনে সাম্প্রতিক মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় চালানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইয়াফা ও সামাদ 1 ড্রোন ব্যবহার করে ইসরায়েলের আশকেলন বন্দরে একটি ইসরায়েলি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা এবং আল রাশ এলাদ বন্দরে একটি সামরিক টার্গেটে 2টি পৃথক হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, মার্কিন আগ্রাসন ও সাম্প্রতিক প্রাণঘাতী বিমান হামলা জবাবে ইয়েমেনের লোহিত সাগর এবং আরব সাগরে 2টি বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। এই অভিযানে ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং একটি মার্কিন বিমানবাহী রণতরী এর সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে 2টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং 2টি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে। সম্প্রতি ইয়েমেনের মার্কিন বিমান হামলায় একাধিক বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। এতে আঞ্চলিক উত্তেজনা ক্রমেই বাড়ছে। তারই জেরে এই হামলা চালানো হয় ইয়েমেনে। হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের সামরিক বাহিনী বারবার ঘোষণা দিয়েছে তারা ফিলিস্তিনি জনগণের পক্ষ নিতে এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে সদা প্রস্তুত। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হিমার্স ব্যবহার ইউক্রেনের অভিযোগ রাশিয়ার। স্টার যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স MLRS সিস্টেম ব্যবহার করে হামলা চালিয়েছে ইউক্রেনীয় পক্ষ, এমন অভিযোগ এনেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রর পক্ষ থেকে এমন কথা বলা হলেও মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে রাশিয়া ইউক্রেনের মধ্যে স্টার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আশা প্রকাশ করা হয়েছে। রুশ কূটনৈতিক বলেন, স্টারের সময় কিয়েভ সরকার যুদ্ধবিরতি পালন করেনি। উল্লেখযোগ্যভাবে এটি লঙ্ঘনের জন্য আমেরিকান অস্ত্র হিমার্স সিস্টেম ব্যবহার করছে। জাখারোভার মতে ইউক্রেনীয় পক্ষ থেকে এমনটা প্রত্যাশিত ছিল, তাই ইউক্রেনের পক্ষ থেকে চালানো হামলা হলেও বিষয়টিতে অবাক হয়নি রাশিয়া। তিনি বলেন, রাশিয়ার সুবিধাগুলিতে হামলা স্থগিতের সময়ও জেলেনস্কি একমত হয়েছিলেন, কিন্তু পরে বেসামরিক জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছেন তিনি। উল্লেখ্য, 19 সেপ্টেম্বর জেনারেল স্টাফের প্রধান ভ্যালেরির সঙ্গে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন 21 এপ্রিল মস্কোর সময় রাত 12টা পর্যন্ত স্টার যুদ্ধবিরতির ঘোষণা করেন এবং তিনি বিশেষ সামরিক অভিযানে নিযুক্ত রাশিয়ান সৈন্যদের জন্য আশানুরূপ আদেশ জারি করেন। পরে 19 এপ্রিল মস্কোর সময় সন্ধ্যা 6টা থেকে যুদ্ধবিরতি কার্যকর করা হয়। এদিকে গোপন সামরিক তথ্য প্রকাশ করে আবারও বিতর্কের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইয়েমেন ইরান সমর্থিত হুথিদের বিরুদ্ধে মার্চ মাসে চালানো এক হামলায় বিস্তারিত তথ্য ব্যক্তিগত সিগন্যাল চ্যাট গ্রুপে শেয়ার করছেন বলে অভিযোগ উঠেছে। এই বিষয়ে অবগত একটি সূত্র রবিবার 20 এপ্রিল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হেগসেথ তার স্ত্রী, ভাই এবং ব্যক্তিগত আইনজীবী সহ একটি গ্রুপ চ্যাটে এই তথ্য শেয়ার করছিলেন। রয়টার্সের প্রতিবেদন থেকে উঠে এসেছে এমন তথ্য। দ্বিতীয় সিগন্যাল চ্যাটের এই তথ্য ফাঁসের ঘটনা হেগসেথের অননুমোদিত মেসেঞ্জিং অ্যাপে অত্যন্ত স্পর্শকাতর নিরাপত্তার তথ্য শেয়ার করার বিষয়ে প্রশ্ন উঠেছে। এর আগেও তার বিরুদ্ধে ইয়েমেনে হামলা ছক শেয়ার করার অভিযোগ উঠেছিল। অভিযোগে বলা হয়, হোয়াইট হাউসের চ্যাট গ্রুপে তিনি ভুল করে এক সাংবাদিক দ্য আটলান্টিক ম্যাগাজিনের প্রধান সম্পাদক জেফ্রি গোল্ডবার্গকে যুক্ত করেছিলেন। ফলে ইয়েমেনে হামলা সংক্রান্ত যাবতীয় আলোচনা ওই সাংবাদিক আগে থেকেই জেনে যায় এবং তা আটলান্টিক ম্যাগাজিনে প্রকাশিত হয়। ঘটনাটি ব্যাপক বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করে। ঘটনাটি এমন এক সময় সামনে এসেছে যখন ওই তথ্য ফাঁস তদন্তের অংশ হিসেবে গত সপ্তাহে পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের বরখাস্ত করা হয়েছে। পরিচিতি ওই সূত্রটির নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, দ্বিতীয় চ্যাটটি মূলত হেগসেথের নিয়োগ নিশ্চিত হওয়ার সময় তৈরি করা হয়েছিল প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনার জন্য, কিন্তু তাতে সেনা হামলার পরিকল্পনার কিছু তথ্য যুক্ত ছিল।
চ্যাটে বিমান হামলার সময়সূচি বিস্তারিত উল্লেখ ছিল বলে জানিয়েছেন তিনি। প্রতিবেদনে বলা হয়েছে, সেই সময় সাংবাদিককে গ্রুপে যোগ করেছিলেন হেকসেইথ। প্রায় একই সময় তিনি স্ত্রী বন্ধুদের সঙ্গেও মার্কিন সরকারের পরিকল্পনা নিয়ে আলোচনা করছিলেন। এর ফলে ট্রাম্প প্রশাসনের গোপনীয়তা এবং কর্তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। পেন্টাগনের প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে হেকসেইথের স্ত্রী জেনিফার রাউচেট, যিনি ফক্স নিউজের সাবেক প্রযোজক, বিদেশি সেনাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সংবেদনশীল বৈঠকে উপস্থিত ছিলেন। মার্চ মাসে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে পেন্টাগনের হেকসেইথের এক বৈঠকে দেখা যায় তার পেছনে বসে আছেন তার স্ত্রী। হেকসেইথের ভাই পেন্টাগনে নিযুক্ত মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের লিয়াজো কর্মকর্তা। ট্রাম্প প্রশাসন আগ্রাসীভাবে তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, আর এই প্রচেষ্টাকে পেন্টাগনের উৎসাহের সাথে গ্রহণ করছেন হেকসেইথ। এদিকে দ্বিতীয় এই ঘটনার পর ডেমোক্র্যাট আইন প্রণেতারা বলেছেন হেকসেইথ তার পদে থাকতে পারেন না। পেন্টাগনের এক মার্কিন কর্মকর্তা প্রশ্ন তোলেন, এই নতুন তথ্য সামনে আসার পর কিভাবে হেকসেইথ তার পদে থাকতে পারেন। এদিকে আল আকসা ভেঙে থার্ড টেম্পল নির্মাণের প্রচারণায় ইসরায়েল। ফিলিস্তিনের মুসলিমদের পবিত্রতম স্থান একটি আল আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সাম্প্রতিক কর্মকাণ্ড গভীর উদ্বেগ ও উত্তেজনা সৃষ্টি করছে। মসজিদটি ধ্বংস করে সেখানে থার্ড টেম্পল নির্মাণের আহ্বান এবং পরিকল্পনার অভিযোগে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ফিলিস্তিনি সরকার। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা গেছে, সম্প্রতি হিব্রু ভাষায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু পোস্ট ছড়িয়ে পড়েছে যেখানে আল আকসা মসজিদে হামলার উস্কানি এবং সেই জায়গায় নতুন ইহুদি উপাসনালয় নির্মাণের আহ্বান জানানো হয়েছে। বিষয়টি ফিলিস্তিনি কর্তৃপক্ষ অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করছেন। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী মন্ত্রণালয় জানিয়েছেন, এই ধরনের আহ্বান শুধু ধর্মীয় অবমাননা নয়, বরং এটি সরাসরি মুসলিম বিশ্বের অনুভূতিতে আঘাত। তবে পবিত্র স্থানে স্থিতিশীলতা নষ্টের চেষ্টা। তারা সতর্ক করে দিয়ে বলেন, এই প্রচেষ্টা জেরুজালেম ইসরায়েলি আগ্রাসনের অংশ এবং ধর্মীয় সহিংসতা উস্কে দেওয়ার কৌশল। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি একটি ভিডিও আরও উদ্বেগ বাড়িয়েছে। ভিডিওটিতে দেখানো হয়েছে আল আকসা মসজিদ ধ্বংস করে সেখানে তৃতীয় ইহুদি মন্দির গড়ে তোলার দৃশ্য। আগামী বছর জেরুজালেম শিরোনামে এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। মুসলিম বিশ্বের তীব্র প্রতিক্রিয়ায় জন্ম দেয়। ফিলিস্তিনিদের মতে আল আকসা শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি তাদের জাতীয় পরিচয়ের প্রতীক। ইসলাম ধর্মাবলম্বীদের জন্য এটি তৃতীয় সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন পবিত্র স্থান। যদিও প্রাঙ্গণে প্রশাসনিক দায়িত্ব জর্দানের হাতে। ইসরায়েলি বাহিনী নিয়ন্ত্রণ করছে প্রবেশ এবং নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে ইহুদি ধর্মাবলম্বীদের একটি অংশ বিশ্বাস করে এই স্থানে প্রাচীনকালে প্রথম দ্বিতীয় টেম্পল স্থাপিত ছিল, যা রোমান সাম্রাজ্য খ্রিস্টপূর্ব 70 সালে ধ্বংস করে, এবং ঐতিহাসিক পটভূমিকে সামনে রেখেই তারা এখানে তৃতীয় মন্দির নির্মাণের দাবি আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ডানপন্থী ইসরায়েলি রাজনীতিবিদরা এই দাবি আরও জোরদার করেছেন। জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন গাভির 2024 সালে আগস্টে আল আকসা প্রাঙ্গণে টেম্পল মাউন্ট স্থাপনার ঘোষণা দিয়ে বিতর্কে জড়িয়েছিলেন। জানা গেছে 2022 সালে দায়িত্ব নেওয়ার পর থেকে অন্তত 6 বার আল আকসা সফর করেছেন। প্রতিবারই এই সফর ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে।